উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। গভীর রাতে ব্যবস্থা নেওয়া হবে বলে শনিবার সকালে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই হুঁশিয়ারির মতোই রাত 12টা বাজার কয়েক মিনিট আগেই পদক্ষেপ গ্রহণ করলেন রাজ্যপাল। দুটি খামবন্দি চিঠি পাঠানো হয়েছে রাজভবনের তরফে, যার মধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে নবান্নে এবং অপর চিঠি পাঠানো হয়েছে দিল্লিতে। অ্যাকশন দেখার জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কি সেই অ্যাকশন, তা নিয়ে রহস্য এবং জল্পনা তৈরি হলো। মধ্যরাতের কিছু আগেই শনিবার রাত 11:42 রাজভবনের তরফে জানানো হয়েছে রাজ্যপাল একটি বার্তা পাঠিয়েছেন নবান্নে। সেই বার্তা গিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছেও। মুখ বন্ধ খামে গোপনীয় বার্তা পাঠিয়েছেন তিনি, কিন্তু তাতে কি রয়েছে তার কোনো ইঙ্গিত দেয়নি রাজভবন। সম্প্রতি যাদবপুর সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বদলের জন্য মধ্যরাতকেই বেছে নিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ নিয়ে শাসক তৃণমূল তথা রাজ্য সরকারের পক্ষে প্রশ্নও তোলা হয়। রাজ্যপাল কেন রাতেই বড় বড় সিদ্ধান্ত নেন তা নিয়ে প্রশ্ন তোলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবারও বড় সিদ্ধান্ত জানানোর ইঙ্গিত দিয়ে মধ্যরাতের কথা বলেছিলেন সিভি আনন্দ বোস। শনিবার সকালে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকে বেরোনোর সময় সাংবাদিকরা প্রশ্ন করায় তিনি বলেন, আজ মধ্যরাতের জন্য অপেক্ষা করুন, অ্যাকশন কাকে বলে দেখতে পাবেন। এরপর থেকেই অপেক্ষা চলছিল কি সিদ্ধান্ত জানাতে চলেছেন তিনি। শনিবার মুখ বন্ধ খামে কি লিখে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে বোস পাঠিয়েছেন তা নিয়ে মুখে কুলুপ রাজভবনের। ফলে আপাতত রাজভবন রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফে কিছু না জানানো পর্যন্ত জল্পনায় ভরসা। তবে এটা ঠিক যে রাজ্যপাল এমন কিছুই জানিয়েছেন যা নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় উঠতে পারে। সেই কারণেই এত গোপনীয়তা। রাজ্যপালের এহেন আচরণ নিয়ে সরকারের পক্ষে সবচেয়ে বেশি আক্রমণাত্মক হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি একের পর এক উপমা দিয়ে রাজ্যপালকে কটাক্ষ করতে থাকেন। এমনই আবহে গত শুক্রবার ব্রাত্য রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে তলব করেন, কিন্তু শিক্ষামন্ত্রীর ডাকও 17 জন রেজিস্ট্রার উপেক্ষা করেছেন বলে অভিযোগ ওঠে। অনুপস্থিত ওই 17 জন রেজিস্ট্রারকে শুক্রবার শোকজের হুঁশিয়ারিও দেন শিক্ষামন্ত্রী। পরে অবশ্য তিনি জানান অনুপস্থিতির কারণ তিনি জানেন। রাজ্যপালকে কটাক্ষ করে তিনি বলেন, তাহলে হুমকির বাতাবরণ তৈরি করছে কে? হাড় হিম করা ঠান্ডা সন্ত্রাস তৈরি করছে কে? কে তবে ভয় দেখাচ্ছে, রাজার বাড়ি না বিকাশ ভবন? শিক্ষামন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে শনিবার রাজ্যপালকে প্রশ্ন করা হলে তিনি মধ্যরাতের অ্যাকশনের কথা বলেন। Wait for the stroke of the midnight hour today. You will see what is action. রাজ্যপালের হুঁশিয়ারির পর থেকেই রাজ্যপাল কি অ্যাকশন নিতে পারেন তা নিয়ে নানান জল্পনা তৈরি হয়। সন্ধ্যায় রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গেও বৈঠক করেন বোস। এরপর মধ্যরাতের খানিক আগেই তিনি গোপন অ্যাকশন নিলেন। রাজ্য ও কেন্দ্রকে চিঠি পাঠানোর কথা রাজভবন প্রকাশ্যে আনার পরেই শিক্ষামন্ত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজ্যপাল মধ্যরাতে অ্যাকশন নেবেন বলার পরে টুইট করে আক্রমণ শানিয়েছিলেন ব্রাত্য। লিখেছিলেন, মধ্যরাত পর্যন্ত দেখুন, অ্যাকশন দেখুন। তারপরেই ব্রাত্যের টুইটে বলা হয়েছে, সাবধান সাবধান সাবধান, শহরে নতুন রক্তচোষা এসেছে, নাগরিকরা দয়া করে সতর্ক থাকুন। ভারতীয় পুরাণ অনুযায়ী রাক্ষস প্রহরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, দেখো, যেমনটা আমরা দেখেছিলাম শনিবার সকালে যে শনিবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন যে অ্যাকশন নেবেন। আর আমরা দেখতে পেলাম যে শনিবার মধ্যরাতের আগেই কিন্তু সেই অ্যাকশন দেখা গেল এবং একটি মুখ বন্ধ খামে চিঠি পাঠানো হলো দিল্লি এবং নবান্নে। যদিও রাজভবনের তরফে জানানো হয়নি কি রয়েছে ওই চিঠিতে,
কিন্তু সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, দেখো, আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম যে শনিবার সকালে রাজ্যপাল জানিয়েছিলেন যে মধ্যরাতে অ্যাকশন নেওয়া হবে। মধ্যরাতের আগেই আমরা দেখতে পেলাম দিল্লি এবং নবান্নে চিঠি পাঠালেন রাজ্যপাল। বিস্তারিত কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে রাজ্যপালকে যখন গতকাল সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে মোহাম্মদ বিন তুলকের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার তুলনা করেছেন, এবং শোনার পর তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তারপরেই বলেন যে ওয়েট করুন, অ্যাকশন দেখার জন্য আজ মধ্যরাত পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এবং সেই অ্যাকশন নেওয়ার বিষয়টা নিয়ে যখনই মন্তব্য করেন তখনই কিন্তু শিক্ষামন্ত্রী তিনি টুইট করে রাজ্যপালকে ভ্যাম্পার রাক্ষসের সঙ্গে তুলনা করেন। এবং তারপরে আমরা অপেক্ষা করছিলাম যে আজকে মধ্যরাতে কি অ্যাকশন রাজ্যপাল নেন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তিনি রাজ্যের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ, তাই সকলে কৌতূহল ছিলাম যে কি বিষয়টা তিনি কি জানান। তারপরে রাত 11:42 নাগাদ রাজভবন থেকে আমাদের জানানো হয়, সাংবাদিকদের জানানো হয় যে রাজ্যপাল দুটি চিঠি পাঠিয়েছেন মুখ বন্ধ খামে, একটি নবান্নে পাঠিয়েছেন, একটি দিল্লিতে পাঠিয়েছেন। তবে সেই চিঠির বিষয়বস্তু কি সেটা কিন্তু জানানো হয়নি, কি গোপন লেটার যেটা মুখ বন্ধ খামে পাঠানো হয়েছে। 11:30 নাগাদ রাজ্যপাল সেটা সই করেন, তারপরেই কিন্তু নবান্ন এবং দিল্লিতে পাঠানো হয়। দিল্লিতে কার কাছে পাঠানো হয়েছে, রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে সে বিষয়ে কিন্তু পরিষ্কার নয়। কিন্তু রাজ্যপালের এই চিঠি অত্যন্ত প্রশ্ন তুলে দিল। তাহলে কি রাজ্যপাল যে প্রশ্ন বারবার যেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছিল, রাজ্যে 355 ধারার কথা বলা হচ্ছিল, 356 ধারার কথা বলা হচ্ছিল, এরকম কোনো কিছু রেকমেন্ড করলেন এমন প্রশ্ন কিন্তু উঠছে না। ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রীকে তিনি মন্ত্রিসভা থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছেন এমন কোনো কিছু সিদ্ধান্ত কি নিয়েছেন? কারণ এর আগে আমরা দেখেছি যে তামিলনাড়ুর শিক্ষামন্ত্রীকে তিনি সেখানকার রাজ্যপাল বরখাস্ত করেছিলেন, পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত কিন্তু ফিরিয়ে নেন রাজ্যপাল, কারণ রাজ্যপালের এই এখতিয়ার নেই। কিন্তু যে বিষয়টা প্রশ্ন উঠছে যে রাজ্যপাল তাহলে কি পাঠালেন, কি গোপন লেটার পাঠালেন? কারণ কালকে রাজ্যপাল যেটা বলেছিলেন যে অ্যাকশন নেওয়ার, কিরকম অ্যাকশন নেওয়া হবে দেখুন মধ্যরাতে কি অ্যাকশন নেওয়া হবে। তাতে প্রশ্ন হয় যে বড়সড় কোনো অ্যাকশন রাজ্যের বিরুদ্ধে, কোনো ব্যবস্থা রাজ্যের বিরুদ্ধে রাজ্যপাল নিতে যাচ্ছেন। কারণ যেভাবে প্রতিদিন রাজ্যপালের সঙ্গে এবং রাজভবনের সংঘাত বেড়েছে, রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত বেড়েছে, তাতে সমস্যা আরো জটিল হচ্ছে। শনিবার এর আগে জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিক্ষক দিবসের অনুষ্ঠানে সেখানে গিয়ে প্রশ্ন তুলেছেন, রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং বারবার তিনি বলেছিলেন যে রাজ্যপাল কেন মধ্যরাতে সিদ্ধান্ত নেন। এবং তারপরে কিন্তু রেজিস্ট্রারদের সঙ্গে উপাচার্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠক করার জন্য শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন। সেই বৈঠক নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল এবং তিনি অভিযোগ যে তিনি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রারদের নিষেধ করেন যাতে এই বৈঠকে না যান। তারপরে দেখা যায় যে 12 জন রেজিস্ট্রার যান, কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ 19 জন রেজিস্ট্রার এই বৈঠকে যাননি। তারপরে দেখা যায় যে যারা বৈঠকে যাননি, যে সমস্ত রেজিস্ট্রার তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠানো হয় রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের কাছ থেকে। রাজ্যপাল অত্যন্ত ক্ষুব্ধ হন, কারণ রাজ্যপাল কয়েকদিন আগেই বলেছিলেন তিনি আচার্য, বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য, তিনি যা করছেন আইন মেনে করছেন এবং তিনি মনে করেন তিনি যুক্তিসঙ্গত ভাবেই কাজ করছেন, তার ক্ষমতা নিয়েই কাজ করছেন। তাই তিনি যে রাজ্য যেগুলো করছে, রাজ্য সরকারের তরফ থেকে যেগুলো করা হচ্ছে সেগুলো বেআইনি এবং সেখানে তিনি সব সময় প্রতিবাদ করবেন, ব্যবস্থা নেবেন এবং ঘোষণা করেছিলেন তিনি শেষ পর্যন্ত কিন্তু লড়াই লড়বেন, এমন ঘোষণা কিন্তু একদম ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছিলেন। তারপরেই কিন্তু দেখলাম যে মুখ্যমন্ত্রী তার প্রতিক্রিয়া দেন, শিক্ষামন্ত্রী তার প্রতিক্রিয়া দেন এবং গতকাল দেখলাম যে রাজ্যপাল মধ্যরাত্রে কিন্তু ঠিক আগেই মুখ বন্ধ খামে দুটি চিঠি পাঠান। সেই চিঠিগুলো কিসের চিঠি সেটা কিন্তু অত্যন্ত কৌতূহলের মধ্যে রয়েছে, যতক্ষণ না রাজ্য সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা রাজভবনের তরফ থেকে বলা হচ্ছে কি চিঠিতে লেখা আছে, কি পাঠালেন রাজ্যপাল, অর্থাৎ রাজ্যের বিরুদ্ধে কি সুপারিশ তিনি করলেন,
সেটা অত্যন্ত কৌতূহল, সেদিকে সমস্ত সবাই তাকিয়ে আছেন। কারণ রাজ্যপাল কিন্তু কড়া ভাবে বলেছিলেন যে অ্যাকশন নেওয়া হবে, কঠোর অ্যাকশন নেওয়া হবে। অর্থাৎ কি পাঠালেন সেটা বিষয়টা আমরা এখনো জানতে পারিনি, যদিও রাজভবনের তরফ থেকে কিছু বলা হচ্ছে না কি পাঠানো হয়েছে, কিন্তু তাতে মনে করা হচ্ছে, অনেকের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্যপাল রাজ্যের 356 ধারা, 355 ধারা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করার কোনো সুপারিশ করলেন, না রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তিনি টার্মিনেট করলেন মন্ত্রিসভা থেকে? এই অনেক প্রশ্ন তুলে দিল রাজ্যপালের এই দুটো চিঠিতে। কারণ রাজ্যপাল গতকাল কিন্তু পরিষ্কার বলেছিলেন যে তিনি অ্যাকশন নেবেন। রাজ্যপালের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল তাতে যে রাজ্যের প্রতি তিনি কড়া এবং আর্থিক মধ্যরাতে তিনি ব্যবস্থা নেবেন, সেই বিষয়টা কিন্তু অনেকেই মনে করছিলাম আমরা। এবং তারপরেই যখন দেখলাম যে 11:42 নাগাদ রাজভবন তরফ থেকে জানানো হয় যে খাম বন্ধ দুটি চিঠি তিনি সই করেছেন এবং মুখ বন্ধ খামে নবান্নেতে পাঠানো হয়েছে, তাতে কিন্তু অনেক প্রশ্ন উঠছে যে রাজ্যের বিরুদ্ধে কি ব্যবস্থা তিনি নিতে যাচ্ছেন। এখন নজর সবাই তার সেই দিকেই, যতক্ষণ না কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার নবান্নর তরফ থেকে এবং রাজভবনের তরফ থেকে জানানো হবে, ততক্ষণ আমরা জানতে পারবো না যে কি সুপারিশ রাজ্যপাল করলেন, কি করার ব্যবস্থা নেওয়ার যে ইঙ্গিত দিয়েছিলেন, কি করা ব্যবস্থা রাজ্যের বিরুদ্ধে নিতে যাচ্ছেন, সেই বিষয়গুলো পরিষ্কার হবে না। তবে আমরা অপেক্ষা করছি যে নবান্ন বা মুখ্যমন্ত্রী আজকে আছেন, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তিনি জানাবেন বা তার প্রতিক্রিয়া দেবেন, বা রাজ্য সরকারের তরফ থেকেও জানানো হবে কি লিখলেন রাজ্যপাল, বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও জানানো হবে। হয়তো আজকে দুপুরের মধ্যে হয়তো পরিষ্কার হয়ে যেতে পারে রাজ্যের বিরুদ্ধে তিনি কি লিখলেন দুটো চিঠিতে। এই বিষয়টা কিন্তু এখন সবাইকার কৌতূহল এই দুটি চিঠিকে উদ্দেশ্য লক্ষ্য করে। অর্থাৎ যেটা আজকের মধ্যে হয়তো পরিষ্কার হওয়ার সম্ভাবনা যে রাজ্যের তরফ থেকে অন্তত জানানো হবে যে কি লিখেছেন রাজ্যপাল এই দুটি চিঠিতে। একদমই অনেক ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শনিবার সকালে যেমনটা হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, অ্যাকশন নেবার হুঁশিয়ারি শনিবার মধ্যরাত্রের আগে তেমনটাই দেখা গেল। তিনি মুখবন্ধ খামে দুটি চিঠি পাঠিয়েছেন নবান্নে এবং দিল্লিতে। তবে সেই চিঠিতে কি বার্তা রয়েছে সেদিকেই নজর রয়েছে রাজ্যের সকলের।